এমজি, যে ইঞ্জেকশনটি গবাদি পশুর অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী উভয়ের বিরুদ্ধে কাজ করে এবং এই ইঞ্জেকশনটির নাম এসিমেক প্লাস। এসিমেক প্লাস, যেটা বাংলাদেশ এসিআই কোম্পানি প্রস্তুতকৃত এবং সরবরাহকৃত 25 মিলি ভায়ালে সরবরাহ করে থাকে। এসিমেক প্লাসটি গবাদি পশুর যে কোনো সময় ব্যবহার করা যায়। গবাদি পশুর কৃমিনাশকের জন্য অত্যাধিক ফলপ্রসূ একটা কৃমিনাশক এসিমেক প্লাস। এই এসিমেক প্লাসটি চামড়ার নিচে প্রতি 50 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি প্রয়োগ করতে হয়। অনেক সময় দেখা যায় এই প্রয়োগের জায়গা ফুলে যায় বা কিছু জ্বালা যন্ত্রণা হয়, এটা একটা স্বাভাবিক জিনিস। তো কিছু কিছু গরু যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের অবশ্যই অ্যান্টিহিস্টামিন দিয়ে এই ইঞ্জেকশনটি দেওয়া উচিত। এই ইঞ্জেকশনটি গবাদি পশুর গর্ভবতীর ক্ষেত্রেও নিরাপদ। বিশেষ করে বাছুরদের ব্যবহৃততে দেখা যায় বাছুরের গ্রোথ অনেকাংশে বৃদ্ধি পায়। এই ইঞ্জেকশনটি গবাদি পশুর জন্য অত্যাধিক ফলপ্রসূ। এই এসিমেক প্লাস, এসিমেক প্লাস গবাদি পশুর অন্তঃপরজীবী বহিঃপরজীবী উভয়ের কৃমির ক্ষেত্রে সুন্দর কাজ করে। তো আমরা দেখবো আজকে এই এসিমেক প্লাস কোন কোন ক্ষেত্রে দেওয়া প্রয়োজন। এসিমেক প্লাসটি গবাদি পশুর যে গরুগুলো বারবার পাতলা পায়খানা করে, বারবার নরম পায়খানা করে, আবার শক্ত পায়খানা করে, এক্ষেত্রেও অত্যাধিক কার্যকর ভূমিকা পালন করে। গবাদি পশু যেগুলো রুগ্নশীর্ণ হয়ে যাচ্ছে, যেগুলো কৃমির কারণে আক্রান্ত, শরীর রুগ্নশীর্ণ হয়ে যাচ্ছে, এদের ক্ষেত্রেও অত্যাধিক ফলপ্রসূ। এই অন্যান্য কৃমিনাশকের চেয়ে এই কৃমিনাশকটা গবাদি পশুর জন্য অত্যাধিক কার্যকর, কারণ এটা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী উভয়ের বিরুদ্ধে সমানে কাজ করে। প্রথম দিন ইঞ্জেকশন দেওয়ার পরে 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ পরে পুনরায় আবার এই একই পরিমাণে প্রয়োগ করতে হবে। বুস্টার ডোজ হিসাবে অবশ্যই 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ পরে গবাদি পশুকে এই একই হারে প্রয়োগ করতে হবে। তাহলে গবাদি পশু সম্পূর্ণ কৃমিমুক্ত হবে ইনশাল্লাহ। এবং আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর গবাদি পশুকে অবশ্যই কৃমিমুক্ত করব এবং পাশাপাশি গবাদি পশুকে ভালো মানের সুষম খাদ্য সরবরাহ করে থাকবো ইনশাআল্লাহ। আমার আরো ভিডিও দেখার জন্য যারা ফেসবুক পেজে দেখছেন শাইন এডিএল, তারা একটি করে ফলো দেবেন ইনশাআল্লাহ। আর যারা ইউটিউব চ্যানেল শাইন এডিএল চ্যানেল দেখছেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।